دشمنانمان اثر معجزه آسای آن را ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান। গণমাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান মোস্তফা খামেনির। ইরানের শাহেদ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। বিশেষজ্ঞ পাঠিয়ে দেওয়া হয়েছে কারিগরি সহায়তা, দাবি জেলেনস্কির। হরমুজ প্রণালীতে হারিয়ে গেছে $200 মিলিয়ন মার্কিন ড্রোন। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ। ইসরায়েলের চাপে এক্সে লেখা পোস্ট ডিলিট করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। এবং ট্রাম্পের চাপে নতি স্বীকার করেছেন নেতানিয়াহু। চলমান উত্তেজনার মাঝেই লেবাননে হামলা থামানোর ইঙ্গিত। چهل شبانه روز است که مستکبران عالم 40টি দিন ও রাত অতিবাহিত হয়েছে যখন থেকে বিশ্বের অহংকারী শক্তিগুলো তাদের প্রতারণামূলক ও ভণ্ডামিপূর্ণ মুখোশ ছিঁড়ে ফেলেছে এবং তাদের হত্যা, নিপীড়ন, আগ্রাসন, মিথ্যাচার, ফেরাউনি স্বৈরতন্ত্র, শিশু হত্যা ও নিষ্ঠুরতা এবং দুর্নীতির বিভৎস ও শয়তানি চেহারা উন্মোচিত হয়েছে। শত্রুর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়ার পর কেউ যেন আবার মনে না করে রাজপথে তাদের উপস্থিতির আর কোনো প্রয়োজন নেই, বরং সামরিক নীরবতার এমন পরিস্থিতিতে মাঠে মহল্লায় ও মসজিদে তাদের উপস্থিত থাকার দায়িত্ব আগের চেয়েও বেড়ে গেছে। নিশ্চিতভাবে বলা যায়, মাঠে আপনাদের স্লোগান ও উপস্থিতি আলোচনার ফলাফলে প্রভাব ফেলে। যেমন ইরানের জন্য আত্মত্যাগ কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবাইকে জানতে হবে, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় আমরা ইরানের উপর হামলাকারী সেই অপরাধী ও আগ্রাসীদের বিচার কখনোই বন্ধ করব না। আমরা প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের তাজা রক্তের মূল্য এবং যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ চাইব। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে আমরা অবশ্যই নতুন এক পর্যায়ে নিয়ে যাব। আমরা যুদ্ধ চাই না, কখনোই চাইনি, কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে কখনোই সরে দাঁড়াবো না। এবং এক্ষেত্রে আমরা পুরো প্রতিরোধ ফ্রন্টকে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে বিবেচনা করি। শত্রু সমর্থিত বা শত্রুর অনুগামী মিডিয়াগুলো থেকে আমাদের কানকে রক্ষা করা জরুরি। এই কানই আমাদের মস্তিষ্ক ও হৃদয়ের জানালা। নিশ্চিতভাবেই এসব গণমাধ্যম ইরান রাষ্ট্র ও জাতির কল্যাণ চায় না। এটি বহুবার প্রমাণিত হয়েছে। হয় এসব মাধ্যম পুরোপুরি এড়িয়ে চলতে হবে, নয়তো তারা যা উপস্থাপন করে তা গভীর সন্দেহের চোখে দেখতে হবে। এই পথে আমরা দেশের মর্যাদা, স্বাধীনতা এবং ইসলাম ও ইসলামী বিপ্লবের গৌরব রক্ষায় সমাজের বিভিন্ন শ্রেণীর মূল্যবান শহীদদের উৎসর্গ করেছি। আমরা অনেক ক্ষতিও স্বীকার করেছি। এখন আমরা সমস্ত সত্তা দিয়ে আপনাদের বিশেষ দোয়ার উপর নির্ভর করছি, যাতে শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করা যায়, হোক তা আলোচনার টেবিলে কিংবা যুদ্ধের ময়দানে। هم ما و هم دشمنانمان اثر معجزه آسای آن را مشاهده کنیم। ইরানের তৈরি শাহেদ ড্রোনকে ভালো করেই চেনে ইউক্রেন। গত বছর থেকে রাশিয়ার সাথে যুদ্ধে শাহেদ ড্রোন মোকাবিলা করে ইউক্রেন আজ মধ্যপ্রাচ্যে তাদের তৈরি ড্রোন ইন্টারসেপ্টরগুলো পাঠাচ্ছে। একে তো যুদ্ধ, তার উপর রাশিয়ার মিত্র। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের সময় তেহরানের ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা যেন পর্দার আড়ালে বসেই উপভোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার তিনি অকপটেই স্বীকার করে নিলেন সে কথা। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ অ্যাসোসিয়েট প্রেসও একই কথা বলছে। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে। তিনি দাবি করেছেন, এই কাজে ইউক্রেনীয় বিশেষজ্ঞরা হাতে কলমে দেখিয়েছে কিভাবে শাহেদ ড্রোন ভূপাতিত করতে হয়। একই কথা তিনি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টেও। জেলেনস্কি এই কাজকে রীতিমতো একটি সফলতা বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, কোনো একটি দেশে নয়, বেশ কয়েকটি দেশে তাদের ড্রোন ইন্টারসেপ্টরগুলো সফল হয়েছে, আর এটি তাদের জন্য বিরাট সাফল্য। উল্লেখ্য,
গত সপ্তাহেই মধ্যপ্রাচ্যে সফর করেছিলেন জেলেনস্কি। সে সময় ইরানের পক্ষ থেকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল অঞ্চলটি। গত কয়েক বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধে ইরানের তৈরি এসব শাহেদ ড্রোন মোকাবেলা করে বেশ অভিজ্ঞতা অর্জন করেছিল দেশটি। হরমুজ প্রণালীতে নজরদারি করতে গিয়ে নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক ড্রোন। MQ-4C ট্রাইটন মডেলের এই ড্রোনটি জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পর রেডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে NDTV। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে প্রায় 3 ঘন্টা নজরদারি শেষে ইতালির সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল ড্রোনটি। উড্ডয়নের সময় ইরানের দিকে কিছুটা মোড় নেয়ার পর জরুরি সংকেত শেষে এটি রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। তবে ড্রোনটি বিধ্বস্ত নাকি ভূপতিত হয়েছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সামরিক ড্রোনগুলোর একটি, যার মূল্য 200 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। দীর্ঘ সময় কৌশলগত নজরদারি চালাতে সক্ষম এই ড্রোন মূলত সমুদ্রপথের গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টে টানা পর্যবেক্ষণের জন্য তৈরি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতায় উপসাগরীয় অঞ্চলে নিয়মিত মোতায়েন থাকে এই ড্রোন। সর্বশেষ এই নিখোঁজের ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। ইসরায়েল একটি অশুভ রাষ্ট্র, মানবতার জন্য অভিশাপ। ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা এই ক্যান্সারযুক্ত রাষ্ট্র যারা তৈরি করেছে তারা যেন জাহান্নামের আগুনে পড়ে। যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলকে উদ্দেশ্য করে এমনই পোস্ট দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার খাজা আসিফের এই পোস্টকে ঘিরে ইসরায়েল জুড়ে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানায় নেতানিয়াহুর কার্যালয়। এক্সে দেয়া এক পোস্টে তারা জানায়, ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানানো এই ধরনের মন্তব্য অত্যন্ত আপত্তিকর। কোন সরকারের কাছ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এমন একটি দেশের থেকে যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে। নেতানিয়াহুর কার্যালয়ের এমন প্রতিক্রিয়ার পর নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি মুছে ফেলেন খাজা আসিফ। তার ভেরিফাইড অ্যাকাউন্টে গিয়ে পোস্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এবার লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, বুধবার ট্রাম্পের সঙ্গে কথা হয় নেতানিয়াহুর। এ সময় লেবাননে হামলা কমানো এবং দেশটির প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করার লক্ষ্যে আলোচনা শুরুর আহ্বান জানান ট্রাম্প। তবে বাস্তবে হামলা কমানো হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এক ইসরায়েলি কর্মকর্তা CNN-কে বলেন, এই মুহূর্তে কোনো প্রকার যুদ্ধবিরতি নেই, বরং চলমান হামলার মধ্যেই আলোচনা এগোবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইঙ্গিত দিয়েছেন, লেবাননে হামলার ক্ষেত্রে ইসরায়েল কিছুটা সংযত হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে 10 দফা শর্ত আরোপ করে ইরান, যার মধ্যে একটি ছিল লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। তবে শর্ত লঙ্ঘন করে দেশটিতে হামলা চালানো অব্যাহত রাখে ইসরায়েল। জবাবে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয় তেহরান। ইরানের এমন পদক্ষেপের পরপরই যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। 40 شبانه روز است که مستكبران عالم 40টি দিন ও রাত অতিবাহিত হয়েছে যখন থেকে বিশ্বের অহংকারী শক্তিগুলো তাদের প্রতারণামূলক ও ভণ্ডামিপূর্ণ মুখোশ ছিঁড়ে ফেলেছে এবং তাদের হত্যা, নিপীড়ন, আগ্রাসন, মিথ্যাচার, ফেরাউনি স্বৈরতন্ত্র, শিশু হত্যা ও নিষ্ঠুরতা এবং দুর্নীতির বিভৎস ও শয়তানি চেহারা উন্মোচিত হয়েছে। শত্রুর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়ার পর
পর কেউ যেন আবার মনে না করে রাজপথে তাদের উপস্থিতির আর কোনো প্রয়োজন নেই, বরং সামরিক নীরবতার এমন পরিস্থিতিতে মাঠে মহল্লায় ও মসজিদে তাদের উপস্থিত থাকার দায়িত্ব আগের চেয়েও বেড়ে গেছে। নিশ্চিতভাবে বলা যায়, মাঠে আপনাদের স্লোগান ও উপস্থিতি আলোচনার ফলাফলে প্রভাব ফেলে। যেমন ইরানের জন্য আত্মত্যাগ কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবাইকে জানতে হবে, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় আমরা ইরানের উপর হামলাকারী সেই অপরাধী ও আগ্রাসীদের বিচার কখনোই বন্ধ করব না। আমরা প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের তাজা রক্তের মূল্য এবং যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ চাইব। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে আমরা অবশ্যই নতুন এক পর্যায়ে নিয়ে যাব। আমরা যুদ্ধ চাই না, কখনোই চাইনি, কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে কখনোই সরে দাঁড়াবো না। এবং এক্ষেত্রে আমরা পুরো প্রতিরোধ ফ্রন্টকে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে বিবেচনা করি। শত্রু সমর্থিত বা শত্রুর অনুগামী মিডিয়াগুলো থেকে আমাদের কানকে রক্ষা করা জরুরি। এই কানই আমাদের মস্তিষ্ক ও হৃদয়ের জানালা। নিশ্চিতভাবেই এসব গণমাধ্যম ইরান রাষ্ট্র ও জাতির কল্যাণ চায় না। এটি বহুবার প্রমাণিত হয়েছে। হয় এসব মাধ্যম পুরোপুরি এড়িয়ে চলতে হবে, নয়তো তারা যা উপস্থাপন করে তা গভীর সন্দেহের চোখে দেখতে হবে। এই পথে আমরা দেশের মর্যাদা, স্বাধীনতা এবং ইসলাম ও ইসলামী বিপ্লবের গৌরব রক্ষায় সমাজের বিভিন্ন শ্রেণীর মূল্যবান শহীদদের উৎসর্গ করেছি। আমরা অনেক ক্ষতিও স্বীকার করেছি। এখন আমরা সমস্ত সত্তা দিয়ে আপনাদের বিশেষ দোয়ার উপর নির্ভর করছি, যাতে শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করা যায়, হোক তা আলোচনার টেবিলে কিংবা যুদ্ধের ময়দানে। هم ما و هم دشمنانمان اثر معجزه آسای آن را مشاهده کنیم. ইরানের তৈরি শাহেদ ড্রোনকে ভালো করেই চেনে ইউক্রেন। গত বছর থেকে রাশিয়ার সাথে যুদ্ধে শাহেদ ড্রোন মোকাবিলা করে ইউক্রেন আজ মধ্যপ্রাচ্যে তাদের তৈরি ড্রোন ইন্টারসেপ্টরগুলো পাঠাচ্ছে। একে তো যুদ্ধ, তার উপর রাশিয়ার মিত্র। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের সময় তেহরানের ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা যেন পর্দার আড়ালে বসেই উপভোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার তিনি অকপটেই স্বীকার করে নিলেন সে কথা। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ অ্যাসোসিয়েট প্রেসও একই কথা বলছে। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে। তিনি দাবি করেছেন, এই কাজে ইউক্রেনীয় বিশেষজ্ঞরা হাতে কলমে দেখিয়েছে কিভাবে শাহেদ ড্রোন ভূপাতিত করতে হয়। একই কথা তিনি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টেও। জেলেনস্কি এই কাজকে রীতিমতো একটি সফলতা বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, কোনো একটি দেশে নয়, বেশ কয়েকটি দেশে তাদের ড্রোন ইন্টারসেপ্টরগুলো সফল হয়েছে, আর এটি তাদের জন্য বিরাট সাফল্য। উল্লেখ্য, গত সপ্তাহেই মধ্যপ্রাচ্যে সফর করেছিলেন জেলেনস্কি। সে সময় ইরানের পক্ষ থেকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল অঞ্চলটি। গত কয়েক বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধে ইরানের তৈরি এসব শাহেদ ড্রোন মোকাবেলা করে বেশ অভিজ্ঞতা অর্জন করেছিল দেশটি। হরমুজ প্রণালীতে নজরদারি করতে গিয়ে নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক ড্রোন। MQ-4C ট্রাইটন মডেলের এই ড্রোনটি জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পর রেডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে NDTV। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে প্রায় 3 ঘন্টা নজরদারি শেষে ইতালির সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল ড্রোনটি। উড্ডয়নের সময় ইরানের দিকে কিছুটা মোড় নেয়ার পর জরুরি সংকেত শেষে এটি রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। তবে ড্রোনটি বিধ্বস্ত নাকি ভূপতিত হয়েছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সামরিক ড্রোনগুলোর একটি, যার মূল্য 200 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। দীর্ঘ সময় কৌশলগত নজরদারি চালাতে সক্ষম এই ড্রোন মূলত সমুদ্রপথের গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টে টানা পর্যবেক্ষণের জন্য তৈরি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতায় উপসাগরীয় অঞ্চলে নিয়মিত মোতায়েন থাকে এই ড্রোন। সর্বশেষ এই নিখোঁজের ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ।
ইসরায়েল একটি অশুভ রাষ্ট্র, মানবতার জন্য অভিশাপ। ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা এই ক্যান্সারযুক্ত রাষ্ট্র যারা তৈরি করেছে তারা যেন জাহান্নামের আগুনে পড়ে। যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলকে উদ্দেশ্য করে এমনই পোস্ট দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার খাজা আসিফের এই পোস্টকে ঘিরে ইসরায়েল জুড়ে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানায় নেতানিয়াহুর কার্যালয়। এক্সে দেয়া এক পোস্টে তারা জানায়, ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানানো এই ধরনের মন্তব্য অত্যন্ত আপত্তিকর। কোন সরকারের কাছ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এমন একটি দেশের থেকে যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে। নেতানিয়াহুর কার্যালয়ের এমন প্রতিক্রিয়ার পর নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি মুছে ফেলেন খাজা আসিফ। তার ভেরিফাইড অ্যাকাউন্টে গিয়ে পোস্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এবার লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, বুধবার ট্রাম্পের সঙ্গে কথা হয় নেতানিয়াহুর। এ সময় লেবাননে হামলা কমানো এবং দেশটির প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করার লক্ষ্যে আলোচনা শুরুর আহ্বান জানান ট্রাম্প। তবে বাস্তবে হামলা কমানো হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এক ইসরায়েলি কর্মকর্তা CNN-কে বলেন, এই মুহূর্তে কোনো প্রকার যুদ্ধবিরতি নেই, বরং চলমান হামলার মধ্যেই আলোচনা এগোবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইঙ্গিত দিয়েছেন, লেবাননে হামলার ক্ষেত্রে ইসরায়েল কিছুটা সংযত হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে 10 দফা শর্ত আরোপ করে ইরান, যার মধ্যে একটি ছিল লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। তবে শর্ত লঙ্ঘন করে দেশটিতে হামলা চালানো অব্যাহত রাখে ইসরায়েল। জবাবে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয় তেহরান। ইরানের এমন পদক্ষেপের পরপরই যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।